নিত্য সন্ন্যাসীর দৃষ্টি, যার মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যে সবাইকে সমান চোখে দেখেন। জগন্নাথের চোখ দেখেছেন? জগন্নাথের চোখ দেখেছেন? লম্বাটে নাকি গোলাকার? জগন্নাথের চোখ কিরকম? মা গোলাকার। আমাদের চোখ একটু পটল ছেঁড়া, আমরা কাউকে বড় দেখি, কাউকে ছোট দেখি। আর জগন্নাথ ঠাকুরের চোখ গোলাকার, তিনি কাউকে বড় দেখেন না, কাউকে ছোট দেখেন না, সবাইকে সমানভাবে দর্শন করেন। এই জন্য তিনি বছরে একবার রাস্তায় নেমে আসেন। কখন বলুন তো? রথযাত্রার সময়। রথযাত্রার সময় সেখানে আমি বড়, উনি ছোট, এরকম কোনো, সে বড় ছোট আজ সবাই একাকার হয়ে যায় সে জগন্নাথের চরণে, নাকি? সে জগন্নাথ দেব কাউকে বড় দেখেন না, কাউকে ছোট দেখেন না, সবাইকে সমানভাবে দর্শন করেন। বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনে শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সমদর্শন। যার মধ্যে সমদর্শন এসেছে তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। বল হরি বল। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন, সর্বত্র সমদর্শনই জ্ঞান। যার মধ্যে সর্বত্র সমদর্শন এসছে তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। গীতার মধ্যে যে কথা ভগবান বলেছেন, এজন্য যে কাউকে বিদ্বেষ করেন না, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচন, গীতার 12 অধ্যায়ের মধ্যে সে কথা বলেছেন। নির্মম নিরহংকার সমদুঃখ সুখস্বামী সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মুয়ার্পিত মনোবুদ্ধির মদ ভক্ত সমে প্রিয়। আমার প্রিয় ভক্ত তারাই যারা কাউকে বিদ্বেষ করেন, যারা কাউকে বৈরী মনে করেন না, শত্রু মনে করেন না, সবাইকে আপন মনে করেন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচন নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষম সন্তুষ্ট সততং যোগী, যারা অল্পতেই সন্তুষ্ট থাকে, যাদের মধ্যে কোনো বেশি চাওয়া পাওয়া নাই, ভগবান যা দিয়েছেন তা নিয়ে যারা এই জগৎ সংসারে সন্তুষ্ট আছেন, ভগবান বলছেন তারাই আমার অত্যন্ত প্রাণের ভক্ত। এই জগৎ সংসারে প্রকৃত সুখী মানুষ কারা? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন যমরাজ, বলে এই সংসারে প্রকৃত সুখী কারা? অপ্রবাসী। যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন, দেখুন, অপ্রবাসী অরিণী বেলা শেষে শাকান্ন ভোজন করে তার মতো সুখী নাই এই জগৎ সংসারী। নিজের বাসগৃহে থেকে ঋণ না করে বেলা শেষে শাকান্ন ভোজন করেও যদি গুরু গোবিন্দের নাম নিয়ে সংসারে থাকতে পারেন, তার মতো সুখী আর সংসারে নাই, তার মতো আনন্দ সংসারে নাই। একটি গান আছে না, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবিরে মনন্তরে। কলিতে হরির নাম জীবেরই পরিত্রাণ, গোলকে যাবে অনায়াসে মনামা। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবিরে মনন্তরে। আপনি যদি সকাল সন্ধ্যা হরির নাম করেন, খুব ভোরে উঠে আপনি যদি ভগবানের নাম করেন, দেখবেন আপনার সারাদিন খুব ভালো সময় কাটবে। ঠাকুর অনুকূল চন্দ্র একটি বাণী আছে, উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। সকালবেলা উঠে
আপনি ঘর পরিষ্কার করার সাথে সাথে একটু মনকেও পরিষ্কার করে নেবেন। আপনার ঘরকে যখন আপনি পরিষ্কার করবেন না, আপনি মনটাকেও একটু পরিষ্কার করে নেবেন। কিভাবে? হরিবল হরিবল। আপনি ঘর মুছতে মুছতে একটু ভগবানকে ডাকুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আর ভগবানকে ডাকো, আপনার মন পরিশুদ্ধ হবে। এই জন্য পদকর্তা গাইলেন, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে। কলিতে হরির নাম জীবের পরিত্রাণ, কলিতে হরির নাম জীবের পরিত্রাণ, গোলকে যাবে অনায়াসে মুনাম। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে। তাই রামে নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। গুহক চণ্ডাল অসুচি কাগাল, বুকে ধরিল রামে তারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, অনায়াসে যাবে ভব পরে মুনাম। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে। কৃষ্ণ নামের গুণে ফুটেনি আগুনে, ডুবেনি প্রহ্লাদ। গীতার মধ্যে ভগবান দামি একটি কথা বললেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি, কোন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যারা আমার প্রকৃত ভক্ত, অর্জুন তুমি সমগ্র জগৎবাসীকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও, যারা আমার ভক্ত
তাদের বিনাশ করার ক্ষমতা কারো নাই। ভগবানকে ডাকতে গিয়ে প্রহ্লাদের কত কষ্টই না পেতে হয়েছে। কারণ হিরণ্যকশিপু হরিবিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী। আমার রাজ্যে কেউ হরির নাম নিতে পারবে না। ওই দৈত্যের ঘরের মধ্যে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়। ভক্ত প্রহ্লাদ পিতার বিরুদ্ধে গিয়ে হরির নাম করছে। হরে কৃষ্ণ হরে বল, হরি বল, হরি বল, কৃষ্ণ জয় রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে বল, হরে বল, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই দুহাত তুলে বলো হরে বল, হরে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আগুনের মধ্যে পুড়ে মারার চেষ্টা করেছেন প্রহ্লাদকে, বল, জলের মধ্যে ডুবে মারার চেষ্টা করেছেন ভগবান, সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন। কৃষ্ণ নামের গুণে পুড়েনি আগুনে, ডুবেনি প্রহ্লাদ জলে, কংসধ্বজ পুত্র সুধন্যার কাটা মুন্ড, কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ নামে দেহ মন সপিলে, কৃষ্ণ নামে দেহ মন সপিলে, অনায়াসে যাবে ভব পারে মন। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে, শান্তি পাবিরে মনন্তরে, শান্তি পাবিরে মনন্তরে। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সম্পর্কে ভগবান গীতার মধ্যে কি বলছেন একটু আমরা আস্বাদন করার চেষ্টা করব। অগ্নির জ্যোতি রহ শুক্ল সন্মসা উত্তরায়ণম, তত্র প্রাত গচ্ছন্তি ব্রহ্মো ব্রহ্মো বিদুজন।
আমে ধূম রাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়ন তত্র চন্দ্রমসং জ্যোতির যোগী প্রপ নিবর্ততে শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়াতুনবৃত্তি মন্য অবরততে পুনঃ। ভালো করে লক্ষ্য করবেন। বলো উত্তরায়ণ কাকে বলে, দক্ষিণায়ন কাকে বলে? বলছেন অগ্নি এবং জ্যোতি। অহ মানে সূর্য, শুক্ল উত্তরায়ণ 6 মাসের অধিষ্ঠাত্রী দেবতা। 6 মাস আজকে থেকে উত্তরায়ণ শুরু। 6 মাস উত্তরায়ণ, এর পরে দক্ষিণায়ন আরম্ভ হবে। তাই সুধীমণ্ডলী, আমি গিয়েছিলাম উত্তরায়ণে মৃত্যু হলে কি হয় আর দক্ষিণায়নে মৃত্যু হলে কি হয়। দক্ষিণায়ন কি? কর্মযোগীগণ ধূম রাত্রি কৃষ্ণপক্ষ ও দক্ষিণায়ন এই 6 মাস ইহাদিগের উপলক্ষিত মার্গে গমন করিলে চন্দ্রমাস জ্যোতি প্রাপ্ত হয়ে ভোগাবসনে পুনরায় ইহলোকে প্রত্যাবন করে। অর্থাৎ দক্ষিণায়নে গমন করলে আপনাকে আবার আসতে হবে। এই জন্য আমি গিয়েছি। উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে যায়। উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে যায়। উত্তরায়ণে তে মৃত্যু হরি বল হরি বল ব্রহ্মলোকে যায়। উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে যায়। ও দক্ষিণায়নে মৃত্যু স্বর্গলোকে যায়। দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গলোকে যায়। সবাই হরি বল 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 হরি বল। এই প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। এই সদানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। সদানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। এই প্রেমানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। প্রেমানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গীতা জয় গীতা জয় গীতা জয় জয় গীতা। উত্তরায়ণে মৃত্যু হলে কেন মুক্তিপ্রাপ্ত হয়, দক্ষিণায়নে মৃত্যু হলে কেন আবার আসতে হয়? এটা সাধকের অবস্থা। উত্তরায়ণের অবস্থা মানে সাধকের সর্বোচ্চ অবস্থা। দুইটাই কিন্তু সাধনের কথা বলেছেন। অগ্নি মানে আগুনের যে জ্যোতি, অহ মানে সূর্যের যে জ্যোতি, সেই জ্যোতি দর্শন করতে করতে যার মৃত্যু হয়। আচ্ছা, আপনি ভগবানের জ্যোতি কখন দর্শন করবেন? মন কোথায় আসলে আপনি সচ্চিদানন্দ রূপ ভগবানকে দর্শন করবেন? এই দেহের মধ্যে 6টি চক্র আছে, ভালো করে লক্ষ্য করবেন, যাকে ষড়চক্র বলা হয়। প্রথম মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞা চক্র। আমাদের মন যখন 3 ভূমিতে থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। গুরুর কাছে গিয়ে আমরা প্রার্থনা করি, করেন তো? কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্চ কহে হৃদি
গ্রন্থি বিদারণ কারক হে কুলকুণ্ডলী নির্গুণ বঞ্চক হে হৃদগ্রন্থি বিদারণ কারক হে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরু দেব দয়া কর দেন জনে মন মানস চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া কর দিন জনে গুরু দেব দয়া কর দেন জনে জয় গুরু গুরুদেব দয়া কর দেন জনে দেব দয়া কর দিনহীনে গুরুদেব দয়া কর দিন জনে কুলকুণ্ডলনে ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দেন জনে কুলকুণ্ডলনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে মম মানস মানস মানে মন মম মানস আমার মন চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দিন হরি বল হরি মূলাধারের মধ্যে যখন তিন ভূমিতে যখন মন পড়ে থাকে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর নাভির নিচে যখন মন থাকে তখন মন বড়ই চঞ্চল থাকে ভগবানের দিকে মন যায় না কৃষ্ণ পথে মন যায় না চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে ময়ূরেব সুদুষ্করম অর্জুন প্রশ্ন করলেন প্রভু মন তো বড় চঞ্চল ভগবান বলছেন হ্যাঁ মন যে চঞ্চল সেটা আমি ভালো করে জানি কিন্তু দুইটা ওষুধ সেবন করতে হবে এই মনকে ঠিক করতে গেলে আমার কয়টি ওষুধ দুইটি ওষুধ এই জগৎ সংসার আমরা সবাই ভবরোগী ডাক্তার একজন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সমস্ত ভবরোগের ট্রিটমেন্টে গীতাতে আছে এই জন্য আপনারা প্রত্যেক দিন গীতা পাঠ করবেন আপনি সমস্ত ভবরোগ থেকে মুক্তি লাভ করবেন বলে মন বড় চঞ্চল সেটা আমি ভালো করে জানি তবে দুইটি কাজ করতে হবে অভ্যাসেন তু কন্তে বৈরাগ্যেন গৃহ্যতে একটা হচ্ছে অভ্যাস আরেকটা হচ্ছে বৈরাগ্য জয় গুরু চঞ্চল মনকে স্থির করো পরপরের গুরু ধরো হরি বল হরি বল চঞ্চল মনকে স্থির করো পরপরে গুরু ধরো মনকে সংযম না করিলে মনকে সংযম না করিলে মনকে সংযম না করিলে দেখা দেয় না ভগবান যদি না ঠিক থাকে নিজের মন যদি না ঠিক থাকে নিজের মন হিংসা নিন্দা ত্যাগ করো হৃদয় মাঝে মন্দির গড়ো আপনার মন হৃদয়কে মন্দিরে রূপান্তরিত করুন কে বলেছে নাই ভগবান দেখে না খুঁজে অন্তরে ভগবান খুঁজতে রে ভাই হয় না যেতে মন্দিরে
ওই ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছে, আপনার দেহ মন্দিরেও ভগবান বিরাজ করে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যখন কুম্ভর মেলায় যেতে চেয়েছিলেন, এখন কিন্তু কুম্ভর মেলার প্রস্তুতি চলছে ভারতে, যেখানে নাগা সন্ন্যাসীরা আসে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যখন প্রথম কুম্ভ মেলায় যেতে চেয়েছিলেন, গুরুদেব জগদানন্দ পুরী মহারাজজি বলেছেন, অদ্বৈত আগে অন্তর কুম্ভে ডুব দে, তারপর জয় গুরু বলে আগে অন্তর কুম্ভে ডুব দিয়ে দেখ, তারপর বহির কুম্ভে যেতে পারবি। হিংসা নিন্দা ত্যাগে করো, হৃদয় মাঝে মন্দির বড়, মনে মন্দির না গড়িলে, মনে মন্দির না গড়িলে, মনে মন্দির না গড়িলে মিলবে না তারি সন্ধান, যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। হরি বিভূষিল সবারে কয়, এই পৃথিবীতে কেউ কারণ, একটি কথা মনে রাখবেন, এই জগৎ সংসারে কেউ কারণ নয়। এসেছি একা, যেতে হবে একা, আপনার সাথে কেউ সঙ্গে যাবে না, এবং যাওয়ার সময় কানাকড়িও নিতে পারবে না। তবে আপনার সাথে একটা জিনিস দেওয়া হবে, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে একটা কলসি, মাটির কলসি। তো শ্মশান ঘাটে তুলে দিয়ে, ব্রহ্মগ্নিতে তুলে দিয়ে আসার সময় ওই কলসিটাও ভেঙে দিয়ে চলে আসে, ঠিক কিনা? আসার সময় কি বলবে? পেছন ফিরে কেউ তাকাইও না, বলে কিনা? শ্মশান থেকে আসার সময় কি বলে? বলে পেছন থেকে তাকাতে নেই, দেখুন শেষের দিনে আপনার দিকে কেউ তাকিয়েও দেখবে না। আর জীবদ্দশায় যারা ভগবানের নাম নিয়েছেন, ভগবানকে স্মরণ করেছেন, মরণের পর আপনাকে আর কেউ হাত বাড়িয়ে দিবে না, একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে বলবে, আমার ছেলে আমার কাছে ফিরে আয়, আমার সন্তান আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরের কাছে ফিরে আয়। এই জগৎ সংসার হাই কেউ হাত বাড়িয়ে দিবে না, একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে বলবে, আমার কাছে ফিরে আয়, আমার ভক্ত আমার কাছে আয়। এই জন্য একটু নামের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন, একটু ভগবানের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন, কারণ অনেক কষ্ট করে আমরা মানব জীবন পেয়েছি। এর আগে যে জীবনগুলো পেয়েছিলাম, ভগবানকে ডাকার সুযোগ পাইনি। ভগবান কৃপা করে 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পর এই মানব জীবন প্রদান করেছে। একমাত্র মানব জীবনে সম্ভব ভগবানকে লাভ করা। বিভূষিল সবারে কয়, এই পৃথিবীতে কেউ কারো নয়, আসলে একা যাবে একা, আসলে একা যাবে একা, আসলে একা যাবে একা, বসে আছো কি কারণ, যদি না ঠিক থাকে নিজের মন,
যদি না ঠিক থাকে নিজের মন, শুধু কাশে গেলে হয় কি যে সাধন ওরে অবুঝম, যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন, যদি না ঠিক থাকে নিজের মন। তাহলে মন যখন তিন ভূমিতে থাকে, মন বড়ই চঞ্চল থাকে। কোথায়? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। সাধু সঙ্গের কারণে, গীতা সঙ্গের কারণে মন যখন নাভি থেকে উপরে উঠে অনাহুত পদ্মে, হৃদয় পদ্মে যখন মন আসে, তখন একটু একটু ঈশ্বরীয় জ্যোতির দর্শন করে ভক্তরা। চোখ বন্ধ করলে যে অন্ধকার ছিল, অন্ধকার কেটে গিয়ে একটু একটু জ্যোতির দর্শন করে, একটু। আর মন যখন বিশুদ্ধ চক্র আসে, এ কণ্ঠের মধ্যে যখন মন আসে, আমার অনেক মায়েরা কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়েছেন নাকি? আচ্ছা, কেন তুলসীর মালা দেন বলতে পারেন? তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। রাধা কৃষ্ণের চরণ পাবে অবিলাসী, রাধা কৃষ্ণের চরণ পাব অবিলাসী। রাধা কৃষ্ণের চরণ পাবে অবিলাসী, রাধা কৃষ্ণের চরণ পাব অবিলাসী। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। আমার এই মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও গো। আমার এই মনের বিলাস, বিলাস কুঞ্জ দিও গো। আমার এই মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও গো। এই মনের বিলাস, বিলাস কুঞ্জ দিও গো। তুমি কৃপা করে করো মোরে তোমার চরণ দাসী, তুমি কৃপা করে করো মোরে তোমার চরণ দাসী। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণ প্রেয়সী। অনেক মাদের মধ্যে আত্মবিশ্বাস, তুলসী মাকে যখন এ কণ্ঠের মধ্যে আটকিয়ে রাখবো, একদিন না একদিন ভগবান আমার কাছে আসতে বাধ্য। আসল তত্ত্ব হচ্ছে, কণ্ঠের মধ্যে তুলসীর মালা দেওয়া মানে কণ্ঠ থেকে যেন মন নিচে না নামে। কণ্ঠে থাকা মানে ভগবানের চরণে মনটা থাকা। এই জায়গায় যখন মন থাকে, তখন ভগবানের কথা বলতে, ভগবানের কথা শ্রবণ করতে বড় ইচ্ছে জাগে। আপনি তুলসীর মালা দিয়েও যদি কণ্ঠ থেকে মন নিচে নেমে যায়, তাহলে তুলসীর মালা দিয়ে আর কোনো লাভ হবে না। আর মন যখন এই জায়গা আসে, আজ্ঞা চক্রের মধ্যে আসে, যেখানে আমার আয়ুষ্টি মায়েরা সিঁদুরের ফোঁটা দিয়ে পবিত্র করে রেখেছে, বৈষ্ণবেরা তিলক দিয়ে পুত পবিত্র করে রাখেন। এই কুটস্থ দ্বিদল পদ্মে যখন মন আসে, তখন সচ্চিদানন্দ রূপ ভগবানের জ্যোতি দর্শন করে ভগবান পরমা ভক্তগণ পরমানন্দে মজে থাকে, সচ্চিত আনন্দ লাভ করে, সচ্চিদানন্দ রূপ দর্শন করে। এটা দর্শন করতে করতে যখন মানুষ মারা যায়, তাকে বলা হয় উত্তরায়ণ। আর অল্প অল্প আয়ু ধূম, কি বলছেন? ধূম রাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণানয়ম তত্র চন্দ্রমাসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্তন।
দুইটাই কিন্তু সাধন পথের কথা। একটা সূর্যের আলোর মতো দর্শন করে যারা দেহত্যাগ করেন তাকে উত্তরায়ণ, আর যারা চন্দ্রের আলোর মতো ক্ষীণ আলো নিয়ে মৃত্যুবরণ করেন তাদের অবস্থা হচ্ছে দক্ষিণায়ন। তাহলে উত্তরায়ণে মৃত্যু হলে ব্রহ্ম প্রাপ্তি হয়, আর দক্ষিণায়নে মৃত্যু হলে স্বর্গ প্রাপ্তি হয়। স্বর্গে গেলেও আবার আপনাকে আসতে হবে। ভগবান বলছেন মামো পেত্য তুকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যারা আমাকে লাভ করেছেন, যারা আমার পরম পদ পেয়েছেন, পুনর্জন্ম ন বিদ্যতে, তাদেরকে আর এই দুঃখময় সংসারে, এই যন্ত্রণাময় সংসারে তাদেরকে আর প্রত্যাবর্তন করতে হয় না। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই পাই গো, মরণে যেন তারে পাই। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের ইচ্ছা, আমরা শেষের দিনে যেন ভগবানকে পেতে পারি, লাভ করতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য। আচ্ছা, কি করলে ভগবানকে শেষের দিনে পাবেন? 12 অধ্যায়ের 8 নম্বর শ্লোকের মধ্যে বলেছেন, ময়া বেমন আদর্শময়ী বুদ্ধি নিবেশ নিবশিষ্য সীময়ব অদূর্ধং ন সংসার। অর্জুন, আমাতে মন নিবিষ্ট করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকেই লাভ করিতে পারিবে। তাতে কোনো সন্দেহ নাই। এখন থেকে যদি আমরা ভগবানের চরণে মনটা রাখতে পারি, ভগবানের গুণকীর্তন করতে পারি, শেষের দিনে ভগবানের নাম নিয়ে আমরা মরতে পারবো। অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। এই জন্য আপনারা সময় থাকতে ভগবানের নাম করবেন। কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জন। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। হরি বল। এই শ্রেষ্ঠ জীবন নিয়ে, মানব জীবন নিয়ে এসেছি। সময় থাকতে একটু হরির নাম করুন। কখন যে কাকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। এই দুনিয়ায় রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে জানা গুনা, কার গাড়ি কখন বন্ধ হবে রে আমরা কেউ তো জানি না, আমরা কেউ তো জানি না। এই জীবন গাড়ি সংসারে চলছে, কখন যে কার গাড়ি বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না। জানি এখান থেকে অনুষ্ঠান শেষ করে যে আশ্রমে যাব তার কোনো গ্যারান্টি আছে? রাত্রিবেলা যে শুয়েছি সকালবেলা যে জাগতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং সময় থাকতে একটু ভগবানকে ডাকবেন। একজন প্রশ্ন করলেন, বলে পৃথিবীতে এসে যদি মরতে হয় ভগবানকে ডেকে আর লাভ? আমি বললাম, ভগবানকে ডেকে মরলে কি লাভ, ভগবানকে না ডেকে মরলে কি লাভ? ভগবান বলে দিয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ একটি গল্প বললেন। একটা বিড়াল কয়েকটা বাচ্চা দিয়েছে। একটা বিড়াল 2-3টা বাচ্চা দেয় নাকি? তো বিড়াল বাচ্চাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিয়ে যায়? মা, বিড়ালের তো হাত নাই, কিভাবে? মুখে কামড়ে ধরে নিয়ে যায়। আবার বিড়াল যখন ইঁদুরকে ধরে নিয়ে যায় তাও মুখে কামড়ে ধরে নিয়ে যায়। আচ্ছা, নিজের বাচ্চাকে যখন কামড়ে ধরে নিয়ে যায় তখন কিভাবে নিয়ে যায়? আদর করে নিয়ে যায়, যত্ন করে নিয়ে যায়, ভালোবাসা দিয়ে নিয়ে যায়। আর যখন ইঁদুরকে কামড়ে ধরে নিয়ে যায় বিড়াল, তখন কি আর আদর করে নিয়ে যায়? কিভাবে নিয়ে যায়? মারতে মারতে নিয়ে যায়। এই জগৎ সংসারে যারা মানব জীবন পেয়ে ভগবানকে ডাকে না, তাদেরকে যমরাজ মারতে মারতে কষ্ট দিতে দিতে নিয়ে যায়। আরে দুর্লভ মানব জীবন পেয়ে
যারা ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণে রাখে, ভগবান বলছেন আমি তাদেরকে যত্ন করে আদর করে নিয়ে যাই। অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, অচিরে কান্ডারি হয়ে করি আমি পার। মৃত্যুময় এই সংসার জল ধিয় পার, মৃত্যুময় এই সংসার জল দিয়া পার। আমি পার করে নিয়ে যাই, আমি পার করে নিয়ে যাই, এই ভক্তদেরকে উদ্ধারি পার করে নিয়ে আমি যাই। ভক্তদেরকে উদ্ধারিয়ে পার করে নিয়ে যাই, এই ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যাও, ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যাই, এই ভক্তদেরকে উদ্ধারিয়ে হাত ধরে নিয়ে যাও। ভক্তদেরকে উদ্ধারিয়ে হাত ধরে নিয়ে হরি বল, 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 হরি বল। অচিরে কান্ডারে হয়ে করি আমি পার, মৃত্যুময় এই সংসার জলাধিয়া পার। ওমা এই সংসার কেমন মৃত্যুময়, দেহ ছাড়ি প্রাণ গেলে রে, আর হন দিন ফিরি হাইস্ত ন। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য নিবেদন আপনাদের কাছে, যে কটা দিন আপনি সময় পাবেন একটু ভগবানের নামটুকু করুন। কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এসেছিলে যেই মাটিতে, আরে মনে যেতে হবে সেই মাটিতে। আমরা মাটির জন্য কত মাথা ফাটাফাটি করি, কিন্তু আপনার জন্য বরাদ্দ কেবল 3.5 হাত। এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে। এসেছিলে যেই মাটিতে, দিব ওরে মনে যেতে হবে সেই মাটিতে। 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে হবে রে তোর ঘর। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরে কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরে কথা বল। হরি বল। টাকা পয়সা জমিদারি, ওরে মনে যেতে হবে সব ছাড়ি। তোমার টাকা পয়সা জমিদারি, ওরে মনে যেতে হবে সব ছাড়ি।
শেষের দিনের এই হরির নাম, শেষের দিনে এই হরি নাম, শেষের দিনের এই হরির নাম হবে রে সম্বল। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। হরি বল। যাবে যেদিন ভাব পারে, ওরে মন ডাকবে রাধা কৃষ্ণ বলে। যাবে যেদিন ভাব পারে, হরি বল, হরি বল, ওরে মন ডাকবে রাধা কৃষ্ণ বলে। আরাধন বাউলে বলে, আরাধন বাউলে বলে, আরাধন বাউলে বলে করিস না আর ছল। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কুলো নস্তেব নস্তেব গতিরন্যথা। খুলজীবের আর অন্য কোনো গতি নেই। চলুন আমরা নাম কীর্তনের মাধ্যমে আরেকটা ছোট্ট অধ্যায় পাঠ করে আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব। কেমন? আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাতে চাই না। অনেকক্ষণ ধৈর্য সহকারে আপনারা গীতা বসরে বসছেন, অনেকে খাওয়া দাওয়া করে পুনরায় বসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটি অধ্যায় সকলের মঙ্গলার্থে ছোট করে আরেকটি অধ্যায় পাঠ করেই আমরা গীতার মাহাত্ম্য এবং নাম কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠান পূর্ণাহুতি প্রদান করব। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরি বল, হরে রাম, হরি বল, রাম রাম হরে হরে। সবাই বলো বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার পঞ্চদশ অধ্যায়
পুরুষোত্তমে গণমক শ্রী ভগবান উবাচ হরি বল। ওম ঊর্ধ্বমূলম অধঃসাকম অশ্বত্থং প্রাহুরব্যং ছন্দাংশি অস্য পর্ণানি ইয়াস্তং বেদ স বেদবিদ আমদর্শধং প্রস্থিতস্তিস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষ প্রবল অদশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে আমনরূপমস্য তথোপলভ্যতে নান্তনোচ্চাদর্ন সংপ্রদিষ্ট অশ্বত্থমেনম সুবৃঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্ত ততো পদং তৎপরিমার্গিতব্যম यस्मिन् गतं निवर्तन्ते भयं तमेव चद्दं पुरुषं प्रपद्ये यातः प्रवृत्तिपस्थितपुराणि निर्माणमोह जितसङ्गदोष अध्यात्मनित्यविनिवृत्तकाम द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गै गच्छन्तमूढा पदपङ्ग आमनतादभासतसुरो न शशङ्कन पावग यादगत्तन निवर्तन्ते दद्धाम परमं मम वंश जीवलोके जीवभूत सनातन मनोष्ठानिंद्राणि प्रकृतिष्ठानि आम शरीरं यद्वप्नोति यच्छपुत्रमेतेश्वर गृहीत्वतानि संयाते वायुर्गन्धर्वशात् हरे कृष्ण হরি বল। कृष्ण कृष्ण हरे 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 राम হরি বল। हरे राम 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 हरे हरे বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সত্রং চক্ষুস্পর্শনং জয় গীতা অধিষ্ঠায় মনুষ্যাং বিষাণোপশগতে আমৎক্রমন্तं স্থিतं বায় ভঞ্জনং বা গুণান্বিতং বিমূঢ়ানন পশ্যন্তি পশ্যন্তি কেন চক্ষুষা আমি অতন্ত গণশ্চন পশ্যন্তত্মস্থিতং यदन्तपग्रान्मनो ननं पश्यञ्च दश यदादित्यगतं तेजो जगद्भासुदखिलं यच्छन्द्रमस्यच्छग्न तत्तेजविध्वं गावो विश्वच्च भूतानि हरं मम दशा पुष्णामि सौषधी सर्वसावुत्तरशतमम् হরি বল। अहं अवश्य नरभूत्वा प्रणीणामदमस्तु प्रणापानसमयुक्तपचं मन्नं चतुर्विधं सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तुर्स्मृतिर्जानम् अपहरणं च वेदस्य सर्वै रावेद्वेदान्तकृद्वेदविधिं द्वविमो पुरुषो खरसत्स्रज सरसर्वाणि भूतानि गुणस्तत्सृच्यते उत्तमो पुरुषस्तु परमात्मेत्युदारिण यो लोकत्रये विश्वरतम्बस यस्मत्सरम् अतीतमक्षरचोत्तम आतोऽस्मि लोकवेदश्च प्रतितपुरुषोत्तम यमामेव संमूढो जननि पुरुषोत्तम ससरवेद भजति मां सर्वभावेन अमिते गोयः तमं शास्त्रं मिदमुक्तमया नघ एतद्बुद्ध बुद्धिमान् सत्कृत कृतश्च भारत हरे कृष्ण হরি বল। हरे कृष्ण 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 हरे हरे হরে রাম हरे राम 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 हरे हरे সবাই বলুন হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 হরি বল। हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে হরে हरे बोल হরে রাম 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 হরে হরে हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओमिति श्री महाभारते शतशास्त्रं संहितायां वयासिकं
विष्णु पर्वणि श्रीमद् भगवद गीता হরি বল হরি বল उपनिषत्सु ब्रह्म विद्या योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे पुरुषोत्तम नामकं